হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা ক্রিসমাস স্পেশাল কেকের রেসিপি নিয়ে, যেটা মার্কেটে সচরাচর পাওয়া যায়, যেটা বেশি সোল্ড আউট হয় ক্রিসমাসে। আমি আজকে সেই কেকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তার জন্য দেখিনি এখানে কী কী লাগছে। কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, ড্রাই ফ্রুটস নিয়েছি, সেটাকে ভালো করে 1 কাপ ময়দা দিয়ে কোট করে সেটাকে সাইড করে রেখে দেবো। তো এখানে টুটি ফুটি আছে, কাজু আছে, কিশমিশ আছে, ওয়ালনাট আছে, আলমন্ড আছে, পেস্তা আছে, বাদাম আছে। সমস্তটা ভালো করে কোট করে ময়দার সাথে আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতন টক দই আর 1/4 কাপের মতন সাদা তেল। এই টক দই আর তেলটাকে ভালো করে ফেটিয়ে নেব একটা স্মুথ ব্যাটার আসা অবধি। তারপরে এর মধ্যে অ্যাড করে নেব 3/4 কাপের মতন পাউডার সুগার। তোমরা চাইলে এই এমনি নর্মাল চিনিটাকেও মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে সেটাকেও তোমরা ইউজ করতে পারো। চিনিটাকে তোমরা সেক্ষেত্রে চেলেও নিতে পারো, তবে আমি চেলিনি। না চেলে এটাকে আগে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি, তাতেই কিছুক্ষণের মধ্যে এটা গলে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স আর বাটার। ভ্যানিলা এসেন্সের ওপরই, আজকে ভ্যানিলা ফ্লেভারের ওপরই আমি এই ড্রাই ফ্রুট কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পর সেটাকেও ভালো করে এই দই, চিনি আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেশাবে। সমস্তটা একসাথে মেশাতে দিও না, অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। আমি এখানে 1 কাপের মতন দুধ ইউজ করেছি, ছোটো কাপের 1 কাপের মতন দুধ, কিন্তু সমস্তটা একেবারে দেবো না। অল্প অল্প করে দুধ দিতে দিতে অল্প অল্প করে ব্যাটারটাকে মেশাতে থাকবো। তো যাতে ঝটপট তোমরা ক্রিসমাসের দিন একটা কেক বানিয়ে ফেলতে পারো, আমি সেরকমই আজকে কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। খুব হেভি কেকের দিকে আমি যাইনি। তো বাড়িতে যাতে ঝটপট বাচ্চাদের জন্য, কেউ বাড়িতে এসে গেল গেস্ট, তাদের জন্য যাতে ঝটপট বানিয়ে ফেলতে পারো, ওই জন্য আমি আজকে একটা সিম্পল কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। ড্রাই ফ্রুটস কেক রেসিপি, ভ্যানিলা এসেন্সের ফ্লেভারের ওপর। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। সেটাকে একটুখানি অ্যাক্টিভেট করার জন্য আবারও একটুখানি দুধ দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর কিন্তু বেশি ফাটাবে না, তার ক্ষেত্রে কিন্তু এর অ্যাক্টিভেশন যেটা সেটা কিন্তু কেটে যাবে। চট করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ময়দার সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে এটাকে এবার ডাইরেক্ট ট্রের মধ্যে, বেকিং ট্রের মধ্যে ঢেলে নেব। এটা দেওয়ার সময় কিন্তু খুব বেশি জোরে কিন্তু ফাটিও না, তাহলে সেক্ষেত্রে যে ময়দার যে কোটিংটা সেটা কিন্তু খুলে যাবে। এবার সমস্তটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পেপারে, বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়ে এই ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। আর এটাকে আজকে আমি ওটিজিতে বেক করব। তোমরা চাইলে এটাকে কড়াইতেও বেক করতে পারো। ওটিজিতে, কড়াইতে, যেখানেই বেক করো না কেন 10 মিনিটের মতো সেটাকে আগে প্রিহিট করে নেবে, তারপরে গিয়ে এটা বেক করতে দেবে। ওপর থেকে আমি আরও টুটি ফুটি সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এবার এটা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি বোথ রড গরম করে 30 মিনিটের মতন বেক করে নেব। 25 থেকে 30 মিনিটের মতন। কড়াইতে করলেও সেম টাইমিং তোমরা ইউজ করবে, তবে মাঝখানে খুলে একবার চেক করে নিও। যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা ওটাকে ওভেন থেকে বার করে আনবে। তো আমার এখানে 30 মিনিটই পাকাপাকি লেগেছে, ওপরে নিচে সেই ভালো বেকারি স্টাইলে কালারটা আনার জন্য। ওই জন্য আজকে আমি এখানে বোথ রড গরম করেছি, না হলে কেক সবসময় লোয়ার রডেই বেক হয়। তো দেখো কত সুন্দর ওপর থেকে সেই রেডিশ কালারটা এসেছে, প্রত্যেকটা সাইড ভালোভাবে বেক হয়েছে, কোথাও কোনো কাঁচা ভাব নেই। এবার এটাকে আমি আনমন্ড করে নিচ্ছি, সাইড দিক থেকে একটা নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো চালাবারও দরকার পড়ছে না, এত সুন্দরভাবে ছেড়ে আসছে, এত সুন্দরভাবে সফট কেকটা তৈরি হয়। পিছনে যে আমি বেকিং পেপারটা ইউজ করেছিলাম সেটাও দেখো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। খুবই সফট হয় খেতে, অসাধারণ খেতে হয়, খুবই হেলদি একটা কেক। টি টাইম স্ন্যাক্স হিসাবেও তোমরা কেকটা ইউজ করতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। প্লাস 25শে ডিসেম্বর বলে আসছে বলে তো আমি এই কেকটা বানিয়েইছি। এই কেকগুলো দেখবে মার্কেটে বেশি সোল্ড আউট হয় 25শে ডিসেম্বরের দিনটার জন্য। তো আশা করছি আমার এইরকম কেকের রেসিপিটা তোমাদের সকলকার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করলো আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দেওয়া, আর পাশে বেল আইকনটায় ক্লিক করে দিও। সবার সাথে, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে কিন্তু শেয়ার করুন। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সমস্ত দিক থেকে বেক হয়েছে, যে জাল ভাবটা সেটাও কত সুন্দর এসেছে, কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা সফট, কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফটনেস হয়েছে, যে কাটতে কাটতেই পুরো ভেঙে যাচ্ছে। এতটাই সুন্দর আমার কেকটা নেমেছে। কড়াইতে করলেও কিন্তু এটা খুব ভালো হয়, ওভেনে করলেও খুব ভালো হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।